আসসালামু আলাইকুম, আমি মেরাজুল ইসলাম ফাহিম। আমি 46তম বিসিএস ক্যাডার রিকমেন্ডেড 46, 47 এবং 50তম বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমি আপনাদের সাথে আজকে এমন একটা টিপস শেয়ার করব যে টিপস দিয়ে আসলে আমি খুব সহজে 3টা প্রিলিমিনারি পাস করেছি। তো আমরা সবাই জানি যে আসলে বিসিএস এর এই প্রিলিমিনারি স্টেপটা সবচেয়ে কঠিন, বাট আজকে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব, এই টিপসটা যদি আপনি ফলো করেন আপনি খুব সহজে বিসিএস প্রিলিমিনারি পাস করতে পারবেন। আসলে আমরা জানি যে আসলে বিসিএস প্রিলিমিনারি ফেল করার অন্যতম একটা রিজন হলো যে আসলে আমরা রিভাইজ করতে পারি না, বা আমরা জানি না যে আসলে প্রপারলি কিভাবে রিভাইজ করতে হবে। যে আমাদের এত বিশাল একটা সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু আমরা রিভাইজ করতে পারি না। যখন প্রিলিমিনারি আগে আমাদের ফর এক্সাম্পল 7 দিন মাত্র টাইম আছে, আমাদের সবকিছু রিভাইজ দেওয়া দরকার, তখন কিন্তু আসলে আমরা এই টাইমটা মেনটেন করে রিভাইজ করতে পারি না। আপনি আগে হয়তো অনেক বেশি পড়াশোনা করেছেন, কিন্তু শুধু রিভাইজ দিতে না পারার জন্য আপনি ফেল করে বসে আছেন। দেখেন যে 3 লাখ 3.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র পাস করতেছে হচ্ছে 10,000। তো আমরা যদি এই 10,000-এর ভিতর থাকতে চাই, অবশ্যই আমাদের কি গতানুগতিক ওয়েতে চললে হবে না, আমাদের কি একটু ডিফারেন্ট ওয়েতে আগাতে হবে। এই ডিফারেন্ট ওয়ের একটা টিপস দিব যে আসলে আমরা কিভাবে খুব অল্প টাইমে আমাদের পড়াগুলো আমরা রিভাইজ করতে পারি। প্রিলিমিনারি আসলে ফেল করার বিশেষ একটা কারণ হলো যে আসলে আমরা যে পরিমাণ পড়ি ওই পড়াটা রিভাইজ দিতে পারি না। আপনি যদি প্রপারলি যা পড়েন তা রিভাইজ দিতে পারেন, আপনি অবশ্যই প্রিলিমিনারি পাস করবেন। কিন্তু সমস্যা হলো যে আমাদের এত বড় সিলেবাস, এটাই আমরা শেষ করতে পারি না, এটা আবার অল্প টাইমে কিভাবে রিভাইজ দিব। তো এই জিনিসটা আসলে আমাদের খুব বেশি প্যারা দেয়। আর এটা আমরা যে যখন হচ্ছে মেনটেন করতে পারি না, আমরা রিভাইসের টেকনিকটা জানি না, দ্যাটস আমরা বারবার প্রিলিমিনারি কিন্তু ফেল করি। তো আজকে আমি শিখাবো যে আসলে আপনি কিভাবে একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি খুব অল্প সময়ে আসলে প্রিলিমিনারি সিলেবাসটা কভার করতে পারেন এবং এটাকে বারবার রিভাইজ দিতে পারেন। তো আসলে আমরা আজকে যেই স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করবো বা যে টিপসটা নিয়ে আলোচনা করব, এই টিপসটা মূলত হলো থ্রি পেন রুল বলা হয় বা 3 কলমের নিয়ম বলা হয়। আসলে আমরা এই 3 কলমের নিয়ম বলতে আসলে কি বুঝি, তাহলে যদি একটু বিস্তারিত বলি, যে আপনার 3 কলমের নিয়ম হলো আপনি 3টা কলম নিবেন যে কোনো একটা সাবজেক্ট পড়ার সময়, যে সাবজেক্টটি করতেছেন আপনি হাতের কাছে 3টা কলম রাখবেন। 3টা কলমের ফর এক্সাম্পল একটা রেড নিতে পারেন, একটা গ্রিন নিতে পারেন, একটা ব্ল্যাক নিতে পারেন। এখন আমরা এই কলমের রংগুলো দিয়ে আসলে আমরা চিন্তা করতে পারি যে আসলে রেড পেন মানে হচ্ছে ভয়ঙ্কর জিনিস, বিপদ সংকেত। মানে আমরা এই একটা পেজ, ফর এক্সাম্পল আমরা বাংলা একটা চ্যাপ্টার পড়তেছি, তো আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়তেছি তো ওই চ্যাপ্টারের যে কোনো একটা পেজ নিয়ে আমরা পড়া শুরু করলাম। এখন পড়া শুরু করার পর দেখেন যে আপনার এই পেজের ভিতর কিছু জিনিস থাকবে যে আপনি একদমই পারেন না, আপনার মাথার ভিতর ঢুকে না, অথবা আপনার বেশিরভাগ পড়তে হবে বা আপনার বেশি সময় দিয়ে এই জিনিসটা পড়তে হবে। তো এইরকম যত জিনিস পাবেন আপনি ওই জিনিসগুলোকে কি করবেন, রেড পেন দিয়ে মার্ক করে করবেন। মানে এগুলো হচ্ছে আপনার বিপদ সংকেত, মানে এগুলো আপনি পারেন না, এগুলো আপনার কি করতে হবে, বারবার করতে হবে। তারপরে আসে ব্ল্যাক ধরেন। এখন কিছু জিনিস ধরেন আপনার কনফিউশন আছে, আপনি একবার পড়লেই পারবেন বা 2বার পড়লেই পারবেন, আপনি জিনিসগুলো পারেন কিন্তু আপনার 1-2বার রিভাইজ করা দরকার। তো এই জিনিসগুলোকে আমরা কি করব, কালো পেনের দিয়ে দাগাবো। তো দেখেন প্রথমে একটা কালি গেল যে হচ্ছে লাল কালি, মানে সবচেয়ে কঠিন। তারপর আমরা কি করব, কালো পেন দিয়ে দাগাবো। কালো পেনটা আসলে কি হবে, যে আসলে আমরা যে জিনিসগুলো মোটামুটি পারি কিন্তু আরো 2-1বার রিভাইজ দেওয়া দরকার। এখন দেখেন যে আমাদের আরেকটা কালি বাকি আছে, ওইটা কি, গ্রিন। এখন দেখেন একটা চ্যাপ্টারের মধ্যে আপনি কিন্তু ছোট থেকে পড়াশোনা করে আসছেন, বিশেষ কিন্তু একদিনে শেষ করার বিষয় না। আপনার বেসিক শুরু হয়েছে ওই ক্লাস 1 থেকে, আপনি হচ্ছে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছেন। তো আপনার অনেক বেসিক কিন্তু ক্লিয়ার এবং অনেক জিনিস কিন্তু আপনি পারেন, দ্যাটস আপনি অনার্স পর্যন্ত আসতে পারছেন। তো আপনার দেখা যাবে যে একটা পেজের হয়তো আপনি 50% এমনকি 80% আপনি পুরোপুরি পারেন, যেগুলো আপনার কখনো টাচ করার দরকার নাই বা একবার রিডিং করলে আপনার হবে। তো আপনি কি করবেন, এই জিনিসগুলো সবগুলো গ্রিন কালার দিয়ে মার্ক করে ফেলবেন। গ্রিন কালার দিয়ে মার্ক করা মানে আপনি ওই জিনিসগুলো পারেন। যদি সময় পান তাহলে ওইগুলো আবার আপনি দেখবেন, আর যদি সময় না পান তাহলে ওইগুলো আপনি আমাদের দেখার দরকার নেই। এইরকম যে জিনিসগুলো, এগুলোকে আপনি কি করবেন, গ্রিন কালার দিয়ে মার্ক করবেন। তো আমাদের 3 কলমের রুলসটা আসলে এইটাই, যে আমরা 3টা প্যানে আলাদা আলাদা করে ডিভাইড করে ফেলবো, যে আসলে আমরা কোনগুলো পারি, কোনগুলো একটু কম পারি এবং কোনগুলো সবচেয়ে কঠিন। এখন দেখেন যে আসলে এটা করলে আমাদের সুবিধাটা কি হবে। আমাদের সুবিধাটা হলো যে যখন আমরা রিভাইজ দিতে যাব, এত বড় সিলেবাস
আপনি বিসিএস এর প্রিলিমিনারি 7 দিন আগে আপনি চাইলে হচ্ছে রিভাইজ দিয়ে শেষ করতে পারবেন। তো আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, আপনি বইটা নিবেন, যেই সাবজেক্টটা আপনি রিভাইজ দিতে চান, আপনি শুধুমাত্র লাল কালিগুলো সবার আগে পড়বেন, কারণ এগুলোতে আপনার সবচেয়ে বেশি সমস্যা। আপনার সবচেয়ে বেশি টাইম দিতে হবে এই লাল কালিগুলো, এবং আপনি এগুলো পড়ে আপনি কি করবেন, আপনার কনফিউশন গুলো ক্লিয়ার করে ফেলবেন। তারপরে যখন আপনার আর একটু টাইম আছে, তখন আপনি কি করবেন, ওই ব্ল্যাক কালারের গুলো দেখবেন, যেগুলোতে কিছুটা কনফিউশন থাকতে পারে, বাট আপনার একবার রিডিং করলেই হবে, আপনি এগুলো দেখবেন। তারপরে আছে হচ্ছে গ্রিন। যদি আপনার সময় থাকে গ্রিন গুলো পড়বেন, না হয় গ্রিন মানে কি আপনি অলরেডি গ্রিন সিগন্যাল দেওয়া, মানে এটা আপনি পড়লেও পারবেন, না পড়লেও পারবেন। তো এখন যখন আমাদের এক সপ্তাহ রিভাইজ দিতে হবে, তখন আমরা কি করবো, শুধু রেড কালার গুলো সবার আগে পড়বো, তারপর সময় পেলে ব্ল্যাক কালার পড়বো, তারপর সময় পেলে গ্রিন কালার পড়বো। তাতে আসলে কি হবে, আমরা খুব ইজিলি চ্যাপ্টার গুলো রিভাইজ দিতে পারবো। ফলে আমরা কি করতে পারবো, এই জিনিসগুলো আসলে যদি আপনি এই রুলসটা ফলো করেন, তখন আপনি দেখবেন যে খুব অল্প সময়ে বিসিএস প্রিলিমিনারি আপনি সিলেবাসটা কভার করে ফেলতে পারতেছেন, অনেক সহজে রিভাইজ দিতে পারতেছেন। ফলে আপনার কি হবে, বিসিএস পরীক্ষাটা খুবই সহজ হয়ে যাবে, এবং হচ্ছে আপনি খুব সহজে প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবেন। আপনার সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে ফলো রাখবেন, যাতে নিয়মিত এ ধরনের টিপস পেতে পারেন।